কি এমন দেখাবে তুমি অনুভব যার জন্য তুমি আমার মা বাবাকে ডেকে এনেছো? রিল্যাক্স বনলতা, একটু ধৈর্য ধরো প্লিজ। মা, তুমি তো ফোন করলে না আমাকে আসার আগে। তুমি তো একটা ফোন করতে পারতে, বলো। সারাদিন এত ফোন করো না। বাবার শরীর তো ঠিক হয়নি এখনো, পুরোপুরি সুস্থ হয়নি। তুমি এতবার আমাকে নিয়ে যাতায়াত করছো, তোমার শরীরও ঠিক নেই। সেই দেখো, তোমাদেরই আসতে হলো আমাকে নিতে। যাকে তোমাদের বেশিক্ষণ বসতে হবে না, তোমরা যখন এসেছোই আমাকে নিতে অনুভব, তুমি তো ডেকেছো যাতে ওটা আমাকে নিয়ে যায়। যাকে যাক, আমি সুটকেসটা নিয়ে আসছি, তোমরা বসো। আরে এই অবস্থাতে এত ভারী সুটকেস ওপর থেকে নিয়ে আসবে? আমি নিয়ে আসছি। থাক, অনেক হয়েছে অনুভব, অনেক হয়েছে। আমি জানি তুমি আমাকে নিয়ে কতটা কনসার্ন। তুমি এতটুকু ভাবো না আমাকে নিয়ে, একটুকুও কেয়ার করো না তুমি। দিনের পর দিন খালি কষ্ট দিতে থাকো আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের নিজেদের মধ্যে ঝুট ঝামেলা চলছে তো, এটা বোঝা যাচ্ছে। এত ঝামেলা করে নিজের মধ্যে কি পাস বলো দেখি। তো বাবা মা হয়ে যাবি, তবুও তোদের মধ্যে না কোনো সিরিয়াসনেস নেই। ঝগড়া করতে গেলে ওপরে যা, হ্যাঁ ওপরে গিয়ে ঘরের মধ্যে ঝগড়া কর। যা কৃষ্ণ, এটা বলছি শোন, যা ওপরে যা। আমার কেন মনে হচ্ছে লোকটা বোধহয় বড় রকমের কিছু জানতে পেরেছে, সেই জন্য বনলতা দিদির মা বাবাকে এখানে ডেকে পাঠিয়েছে। ও কি জেনেছে? আমার সন্দেহটা, ওই লোকটার সন্দেহটা, সেসব তাহলে কি সত্যি? মালবিকা ম্যাডাম বলেছিলেন তখন বনলতা দিদি প্রেগনেন্ট ছিল না। তবে কি এখনো? আঙ্কেল, আন্টি, আপনারা কি খাবেন বলুন, আমি একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসি। যাই। আরে 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 শোনো শোনো, কোনো কিছু ব্যবস্থা করতে হবে না আমাদের জন্য, কিচ্ছু করো না। না 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 দাদা, তা বললে কি করে হয়? এই কৃষ্ণটা সত্যি এমন একটা অবিবেচকের মতো কাজ করেছে, আমার খুব লজ্জা লাগছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না আপনারা। না না না, কোনো কথা শুনবো না। আজকে রাত্রে আমাদের বাড়িতে দুটো খেয়ে যেতে হবে, আমরা কোনো কথা শুনবো না। না না, সেসবের কোনো দরকার নেই। বাড়িতে তো রান্না বান্না হয়েই আছে। আমরা তো মোটামুটি তৈরি ছিলাম যে বন্যা আর অনুভব আজকের আসবে বাড়িতে, তাই আয়োজন করেই রেখেছিলাম। আর এর মধ্যে বিকেলে অনুভব ফোন করে বলল যে একবার চলে আসুন, কি নাকি দরকারি জিনিসপত্র আছে দেখাবার জন্যে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে যাই, তো কি আছে সে দেখানোর জিনিস সেটা দেখে নেব, আর বন্যাকেও সঙ্গে নিয়ে চলে যাব। দরকারি জিনিস দেখানোর আছে? এ বাবা, তুমি তো এ কথা আমাকে আগে বলনি। না এ আর বলার কি আছে, আমরা তো আসছিলামই। তো আমি ভাবলাম যে তুমি এলে সব তো দেখতেই পাবে, সবই তো জেনেই যাবে। হ্যাঁ হ্যাঁ, কিরে কৃষ্ণ, কি দরকারি জিনিস? বলবো জেঠুমনি, কিন্তু সেটার একটা প্রিপারেশন আছে, সেটা করে নিয়ে দেখাচ্ছি। মানে কি প্রিপারেশন? কি এমন দেখাবে তুমি অনুভব যার জন্য তুমি আমার মা বাবাকে ডেকে এনেছো? রিল্যাক্স বনলতা, একটু ধৈর্য ধরো প্লিজ।